সোহাগ, শুভ সকাল। বাংলাদেশ দলের জন্য কিন্তু দিনটি শুভই হতে হবে, কারণ এশিয়া কাপে তাদের প্রথম ম্যাচ জয় পেলে তারা আত্মবিশ্বাসে এগিয়ে থাকবে। আর একাদশ নিয়ে বলে রাখতে চাই, গতকাল যখন আমরা ব্যাটিং দেখছিলাম সেখানে মনে হচ্ছিল যে ব্যাটসম্যানদের আধিক্য থাকবে, তবে আলোচনা হচ্ছে সাইফ হাসান নাকি শামীম পাটোয়ারি তবে ক্যাপ্টেন, যদিও সাইফ হাসানের পক্ষেই ভোট দিয়েছেন, কারণ তার বোলিংটাও বেশ গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে নেদারল্যান্ড সিরিজে আমরা যেটি দেখেছি। তবে বাংলাদেশের কিন্তু বিশেষ করে পেস ইউনিটটা কিছুটা পরীক্ষার মধ্যে পড়তে হবে, কারণ প্রচণ্ড গরম। আমরা দেখছিলাম গতকাল তাসকিন কিন্তু ফিল্ডিং করার সময় বারবারই হাঁসফাঁস করছিলেন এবং বারবারই বলছিলেন গরমের পরিমাণটা বেশি। নাসিমের সঙ্গে আমাদের কথা হচ্ছিল, তিনিও কিন্তু একই কথা বলেছেন। লিটন দাসও প্রায় একই কথা বলেছেন যে গরম নিয়ে তাদের কিছু সমস্যা হলেও আর প্রতিপক্ষ দলের সে একই সমস্যা হবে। তারপরেও এখন আবুধাবিতে সকাল, কিন্তু তারপরেও গরম কিন্তু এরই মধ্যে পড়তে শুরু করেছে, রৌদ্র উজ্জ্বল আবহাওয়া। সে কারণে বলতে হয় যে ম্যাচ যখন অনুশীলন শুরু হবে তখন কিন্তু গরমের পরিমাণ ঠিক একই থাকবে, ফ্লাড লাইটের নিচেও কিন্তু গরমটা বাড়বে। সব কিছু মিলে বাংলাদেশের জন্য একটি জয়ের প্রয়োজন এবং লিটন দাস দারুণ ক্যাপ্টেন্সি করছে, ক্যাপ্টেন হিসেবে তার সময়টাও ভালো যাচ্ছে। টানা 3টি সিরিজ তার নেতৃত্বে বাংলাদেশ জয়লাভ করেছে, ব্যাট হাতে লিটন দাস ভালো করছে। তবে লিটন দাসের কাছে আরেকটি প্রশ্ন ছিল, মিডল অর্ডারে কোনো তিনি চ্যালেঞ্জ দেখছেন কিনা, সেখানে তিনি উত্তর দিয়েছেন না। তা হয়তো পরীক্ষিত পারফরম্যান্স, তিনি যে কোনো সময় জ্বলে উঠতে পারেন। জাকের তার দিনে সে যে কোনো বোলারদের গুড়িয়ে দিতে পারেন তিনি বলেছেন। তবে আবুধাবির থেকে বাংলাদেশের জন্য একটি চিন্তার বিষয় যে এখানে টি-20 ফরম্যাটে বাংলাদেশ 2টি ম্যাচ খেলেছে, 2টিতে তারা হেরেছে, যদিও প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড আর সাউথ আফ্রিকা। আর এইখানে কিন্তু আবার 2018 সালে মাশরাফির নেতৃত্বে বাংলাদেশ কিন্তু এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করেছিল, সেমিফাইনালে সুপার ফোরে পাকিস্তানকে হারিয়েছিল। সব কিছু মিলে পরিবেশটাও দারুণ হচ্ছে, তবে গরমের সঙ্গে কতটা বাংলাদেশ মানিয়ে নিতে পারে সেটি এখন চিন্তার বিষয়। এই ছিল আবুধাবি থেকে আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। শুভ, আপনাকে ধন্যবাদ।